গত ৪ঠা ডিসেম্বর বাড়ির পাশেই গোয়ালঘরে গিয়ে নিখোঁজ হয়েছিল সে। রাত পর্যন্ত আর ঘরে না ফেরায় থানায় অভিযোগ দায়ের করে পরিবার, কিন্তু গত ৩ দিনেও তার খোঁজ মেলেনি। শনিবার সকালে সন্দেশখালীর এক পুকুর থেকে তরুণীর দেহ উদ্ধার হয়। হাত পা বাঁধা ছিল, কোমরে ইটও বাঁধা ছিল। প্রাথমিকভাবে অনুমান খুন করা হয়েছিল তাকে। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আর এসবের মাঝেই রবিবার সেই মৃত তরুণীর বাড়িতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। অর্চনা মজুমদারের নেতৃত্বে ৩ জনের একটি দল পৌঁছে যায় মৃতার বাড়িতে। কথা বলেন পরিবারের সঙ্গে, আশ্বাস দেন পাশে থাকার। সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে ক্ষোভ উগরে দিলেন প্রশাসনের বিরুদ্ধে। প্রচ্ছন্নভাবে তুলে ধরলেন অবৈধভাবে বসবাসের বিষয়টিও। কিসের ইঙ্গিত দিলেন তিনি, উঠছে প্রশ্ন। যে আসল মা সে তো প্রায় পাগল হয়ে গেছে, মানে ঠিকঠাক কথাও বলতে পারছেন না। আর আমরা যখন পৌঁছালাম দেখলাম ওদের সবে মাত্র আজকে 4 দিন বাদে কাজ হওয়ার পরে আজকে ওরা ভাত খেতে বসেছে। তো এইরকম একটা মানে মর্মান্তিক অবস্থা। যে মা নালিশ করেছেন বা যে মা ওনার পালিতা মা, সেই মাকে তো দেখলেন একজন বৃদ্ধা মহিলা, কি করবেন বলছিলেন। পরিবারের লোকের কথাও আপনারা শুনলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটি মেয়ে সে যদি বাড়ি থেকে বেরিয়ে এইটুকু যাচ্ছে, এর মধ্যে যদি মিসিং হয়, তার পুলিশ জানেই না তার জুতো দুটো ওই গোয়াল ঘরে ছিল। সে বাড়ির লোক বলে দিচ্ছে যে ওই জায়গায় ওই গোয়াল ঘরে আমার মেয়েকে রেখে আমি বলেছি আমি ছাগলটাকে বেঁধে আসছি, তুই থাক, তুই বাড়ির দিকে যা। এবং বোন না পেয়ে যদি আধ ঘন্টার মধ্যে বোন খবর করছে সাইকেল নিয়ে ঘুরে এসে, মা দিদি বাড়িতেও আসেনি, ওখানেও নেই। তারপরেও পুলিশ কেন কিছু পারেনি? তার মানে কি কোনো একটা জায়গায় ওদের দায়িত্বে বা কাজের মধ্যে একটুখানি নিশ্চয়ই পুলিশের গাফিলতি ছিল। 4 দিন বা 5 দিন মেয়েটি বাইরে কোথাও বেরোতে পারেনি। আমরা বডি যেহেতু এখানে পেয়েছি, হয়তো কাছাকাছি কোথাও ঘটনা ঘটেছে। তো এখানে সার্চ চালানো, এই এরিয়া ফাঁকা ফাঁকা, খুব কঠিন কাজ নয়। পুলিশ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে সেরকম হলে। কিন্তু সাসপেক্ট করছেন আপনি? আমার সাসপেক্ট মেইনলি হলো সামওয়ান উইদিন দ্য এরিয়া বা কোনো একটা চক্র যারা এই কাজগুলো করায়। বিশেষ করে এখানে তো এরা নালিশ করছে যে প্রচুর বাইরের লোকজন ঘরবাড়ি করে বসে গেছে আশেপাশে, তারা আনআইডেন্টিফাইড লোকজন, এবং তাদের আসছে, ভোটার কার্ড নিচ্ছে, আধার কার্ড বানাচ্ছে, বসে থাকছে, এরা কিছু করছে না। পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন সেরকম অ্যাকশান না নেওয়ায় স্থানীয় যারা পুরনো মানুষ, আমি বলছি এদের একটা চক্র থাকতে পারে। হ্যাঁ, দে হ্যাড এ প্ল্যান, কিছু করতে পারেনি, রেখেছে। একটা গ্যাং রেপ হয়েছে, অত্যাচার হয়েছে মেয়েটার উপর, প্রমাণ লোপাটের জন্য জলে ফেলে দেওয়া হয়েছে। এবং আমি বলবো আমার পুলিশ যদি, আমি আবার বলছি, পুলিশ প্রশাসন কাজ করলে 5টা দিন একটা মেয়ে মিসিং থেকে পুকুর থেকে ভেসে ওঠে না। ডেফিনেটলি এখানে একটা গ্যাপ আছে, 1 নাম্বার। আর 2 নম্বর, সাধারণ মানুষের এরকম প্রচুর ডায়েরি পুলিশ নেয় না বলে সন্দেশখালী থানায় প্রচুর অভিযোগ আছে। আমি এগুলো জানি, আমি প্র্যাকটিক্যালি জানি যে প্রচুর ছোটোখাটো অভিযোগ, ছোটোখাটো আসা যাওয়া, মেবি ওদের স্ট্রেংথ কমের জন্য বা এগুলো অ্যাভয়েড করার জন্য পাত্তা দেনা ছিলাম। দেখুন, থানা তো প্রথম কথা নালিশ নিতে চায়নি। মিসিংয়ের পরে ওরা যে অভিযোগটা নথিভুক্ত করেছে সেটা যদি পড়েন, তার মধ্যে লেখা আছে, প্রথম লেখা আছে মেয়েটির 18 বছর প্লাস, বাড়ির লোক বলছে 18 বছর হতে কিছুদিন বাকি। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তারপরে লিখেছে যে মেয়েটি চলে গেছে কারোর সাথে। প্রথমেই কেসটা থানা রেকর্ড করলো যে মেয়েটি চলে গেছে, কারো সাথেটাতে লেখেনি, চলে গেছে। হ্যাঁ, তো মিসিং বাড়ির লোক বলছে আমার মেয়েকে আমি গোয়াল ঘরে গরু বাঁধতে দিয়ে আমি চলে এসেছি, থানা লিখছে মেয়েটি চলে গেছে। এখানেই তো আপনি সেকশন চেঞ্জ করে দিলেন। ওয়াই? কাকে উদ্দেশ্য? মানে এই জিনিসের প্রশ্নগুলো আমি বড়বাবুকে বলেছি যে উই নিড দিস আনসার্স। তো আপনারা কি অ্যাকশান 4-5 দিন করেছেন? মেয়েটিকে পাওয়া গেল কেন, কাউকে অ্যারেস্ট করেননি? আপনারা আপনাদের ভবিষ্যতে তো এরকম ঘটনা আকছার এই সন্দেশখালীর মতো প্রান্তিক এইসব জায়গায় হচ্ছে। লোক অভিযোগ করেছে আমার মেয়েকে আমি এই জায়গার থেকে মিসিং হয়েছে, হারিয়ে গেছে, এবং তার জুতো দুটো পরে আছে ঘরে। আমরা তন্ন তন্ন করে খুঁজবে না, আপনারা খুঁজে দিন। 4 দিন 5 দিন ধরে পুলিশ খুঁজে পায়নি। তারপরে মেয়েটির বডি ভেসে উঠলো, পেলো কারা? বাড়ির লোকই পেলো। তাহলে হোয়াট ইজ রোল অফ পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হিয়ার? আই ওয়ান্ট টু আস্ক গভর্নমেন্ট। সিরিয়াস ভিজিলেন্ট লোক
সব কিছুর ওপরে আপনার পুলিশ এবং প্রশাসনকে আরও অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে। পাচার হতে পারেনি বলেই হয়তো মেয়েটি এই অবস্থায় এখান থেকে হয়ে গেছে, এটা একটা চান্স। এবং কোনো অবস্থাতেই আমি যে দেখলাম সরজমিনে, কোনো অবস্থাতে এটা প্রেম ঘটিত বা পালিয়ে যাওয়ার ব্যাপার নয়। আই এম কনফার্মড ইট ইজ সিম্পলি এ কেস অফ অ্যাবডাকশন এবং ফলোড বাই ওকে ইট ক্যান বি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রেপ, গ্যাং রেপ এবং তারপরে মার্ডার। স্থানীয়রা এখানে আছেন, স্থানীয়রা সকলে মিলে একযোগে কমপ্লেন করলেন, যেখানে সেখানে মদ এবং জুয়ার ঠেক, যেটা পুলিশের ভিজিলেন্স নেই। আমি বড়বাবুকে রিকোয়েস্টও করলাম, এগুলো গ্রামের দিকে তো কোনো নজরদারি হয় না, আপনারা এগুলো কমালে হয়তো কমবে। সন্দেশখালীতে বারবার ইজ আন্ডার কোয়েশ্চেন রাইট ফ্রম আরজিকর। মেয়েদের নিরাপত্তা ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অন টুডে কোথায়? এই জায়গাগুলো থেকে আপনি কি বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলে ল অ্যান্ড অর্ডার ইজ ওকে? আর ওনারা বলছেন পশ্চিমবঙ্গে মেয়েদের, আমি তো চিন্তিত, আমি রীতিমতো চিন্তিত, কারণ আমি একটা মেয়ের মা, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আজকে এনসিডাব্লিউতে আছি, কালকে থাকবো না, কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের মেয়েদের নিরাপত্তা আন্ডার কোয়েশ্চেন, সেই জায়গায় আমার প্রশ্ন, হোয়াট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ ইজ ডুইং?